আসসালামু আলাইকুম। তো আমরা মাইক্রোসফটে যদি ছকের কাজ করি বা টেবিলের কাজ করি, তো প্রথমে মাইক্রোসফটে পেজ সেট আপ করে নিই। পেজ সেট আপ করতে পেজ লেআউটে গিয়ে আইকনে ক্লিক করে এখান থেকে পেজ সেট আপ A4 পেজ দিয়ে দিলাম। মার্জিন টপ লেফট বটম রাইট কয় পাশে 1 ইঞ্চি করে রাখলাম। এরপরে একটা ছক আঁকার আগে ভাষা সিলেক্ট করে নিলাম। ভাষা বাংলা সময়ের বিট ছোটো নিয়ম যে ফন্ট সাইজ 16 দিয়ে দিলাম। এখানে লিখলাম Ctrl+Alt+B চেপে লিখলাম গ্রাহকের হিসাব। এটাকে মাঝখানে নিয়ে এলাম Ctrl+E চেপে। তো নিচে এখানে টেবিল করি। তো টেবিল ক্রমিক নম্বর নাম ক্রয়ের হিসাব নগদ বাকি। তো 5টা ঘর লাগতেছে। এখানে ক্রমিক নং নাম বিক্রয় নগদ বাকি মোট কয়টিকে মাঝ বরাবর আনতে কন্ট্রোল চেপে ই প্রেস করতে হবে। নিচে 1 নম্বর দিয়ে নাম লিখলাম রহিম, বিক্রয় 100 টাকা, নগদ দিল 50 টাকা, বাকি 50 টাকা, মোট পাইলাম 50 টাকা। এরপরে 2 নম্বরে করিম 200, নগদ পাইলাম 150, বাকি 50, মোট পেলাম 150। তো এখানে মোট বাকি যদি একটি কলাম করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে হবে। নইলে যদি আমরা নতুন করে করি তবে আবার এগুলো কেটে দিয়ে নতুন করে করতে হইবে। আর নাইলে এখান থেকে কলাম একটা বাড়াবো। তো কলমটা কিভাবে বাড়াবো সেটাকে আজকে দেখিয়ে দেব। তো এখানে আছে মোট পেলাম, লাগবে মোট বাকি। তো এখানে ইনসার্টে গিয়ে টেবিলের নিচে ক্লিক করে এখানে ড্র টেবিলে ক্লিক করে এখানে একটি কলাম বাড়িয়ে নিলাম। তো এখানে মোট বাকি
মোট বাকি 50, নিচে 50।